তোমাদের এই যে ড্রামা রয়েছে, এই ড্রামা তোমাদের একটাই ড্রামা রয়েছে রাইডার্স টু দ্য সি, যেখান থেকে তোমাদের একটা জায়গায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা, মানে প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটা, দুটো প্রশ্ন দেওয়া থাকবে। আর এই ড্রামাটার সেখানে নম্বর রয়েছে কত, 5 নম্বর রয়েছে। এই 5টা নম্বর পেতে গেলে তোমাকে কয়েকটা প্রশ্নের উপর কিন্তু খুব বেশি করে জোর দিতে হবে। আর এর উত্তর লেখার জন্য তোমাকে যে ওয়ার্ড লিমিটটা সেটা হচ্ছে 100 থেকে 120-এর মধ্যে। তো যে যে প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে সেগুলো তো বলবোই। রাইডার্স টু দ্য সি এটা যেহেতু তোমরা আগের থেকেই পড়ে আসছো, এই সম্পর্কে তোমাদের কিন্তু কম বেশি কনসেপ্ট আছে, তাই এখান থেকে যাই প্রশ্নই আসুক সেটা তোমার কমন হোক আনকমন হোক সেটা তুমি কিন্তু ছেড়ে আসবে না, কিছু হলেও লিখে আসবে, অ্যাটেন্ড করবে কমসে কম। এবার দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে, সেক্ষেত্রে তোমার কমন পাওয়ার সম্ভাবনা থাকছে অত্যন্ত বেশি। তো যে যে প্রশ্নগুলো অতি অবশ্যই করতে হবে সেটা একটু জেনে নাও, বুঝে নাও। অবশ্যই তোমরা কয়েকটা চরিত্র করবে, যেমন তার মধ্যে অবশ্যই মরিয়ার চরিত্রটা কিন্তু খুব ভালো করে করবে। মানে এখানে তোমার প্রশ্নটা এইভাবে আসতে পারে, ডিসকাস মরিয়া অ্যাজ এ ট্র্যাজিক ফিগার, এটা বলতে পারে। বা বলতে পারে দ্য মেন ক্যারেক্টার অফ রাইডার্স টু দ্য সি হ্যাজ বিন কল্ড এ ট্র্যাজিক এক্সপ্লেন। তাহলে এখানেও কিন্তু মরিয়ার কথাই বলা হচ্ছে। তাহলে তোমরা এই প্রশ্নটা অতি অবশ্যই খুব ভালো করে করবে, মানে মরিয়ার চরিত্রটাকে খুব ভালো করে করবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার্স অফ নোরা ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। তো এইখানে তোমাদের যে নোরার চরিত্র রয়েছে এটার ওপরেও কিন্তু জোর দিতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ চরিত্র, এটার ওপরেও কিন্তু জোর দিতে হবে এবং করতে হবে। তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যেটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য সেটিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এটা তোমার 3 নম্বরে আসতে পারে, তারই সঙ্গে সঙ্গে পাঠ প্রশ্ন 2-এ আসতে পারে, হাউ ডাজ ইট রিফ্লেক্ট দ্য লাইফ অফ দ্য পিপল অন দ্য আইল্যান্ড। তাহলে 3+2 হিসেবে এখানে আসতে পারে। তো এই প্রশ্নটার উপরেও জোর দাও। ঠিক তেমনি গুরুত্বপূর্ণ যেটা তোমাকে দেখতেই হচ্ছে সেটা হচ্ছে যে তুমি কি মনে করো যে এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, মানে রাইডার্স টু দ্য সি এটা কি ওয়ান অ্যাক্ট প্লে বলে মনে করো? মানে প্রশ্নটা তোমার এইভাবে আসতে পারে, উড ইউ রিগার্ড রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে, ডিসকাস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তো এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। পরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে ডিসকাস হাউ রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি। তাহলে এটাও তোমাকে দেখতে হবে। আর এইভাবে তোমার যদি কনসেপ্টটাকে তুমি ক্লিয়ার করে নিতে পারো এই কয়েকটা প্রশ্নের মধ্যে দিয়ে, তাহলেই কিন্তু তুমি এখান থেকে যাই প্রশ্নই দিই সেটার উত্তর করে আসতে পারবে। আর কয়েকটা প্রশ্নের কথা বলবো যেখানে তোমাকে অতি অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, মানে নামকরণের সার্থকতা, সেটা তোমাকে করতে হবে। তারই সঙ্গে সঙ্গে তোমরা যেমন মরিয়ার চরিত্র করছো, নোরার চরিত্র করছো, তেমনি তার সঙ্গে আরও একটা চরিত্র দেখে রাখবে, সেটা হলো ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ক্যাথলিন ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এই 3টে চরিত্র কিন্তু খুব ভালো করে করতে হবে, নামকরণের সার্থকতা করতে হবে, ওয়ান অ্যাক্ট প্লেকে বলা যায় কিনা এটা দেখে রাখবে। আর একেবারে লাস্ট প্রশ্ন হিসেবে যেটার কথা বলবো, যেটা তুমি এখান থেকে দেখে নিচ্ছ, সেটা হচ্ছে হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। ব্যাস এই কয়েকটা প্রশ্ন যদি তুমি করে যাও, তারপরে এখান থেকে যাই প্রশ্নই দিক সেখান থেকে তুমি অতি অবশ্যই লিখতে পারবে। আর লাইন তুলে যদি প্রশ্ন আসে, যেহেতু তোমার এই সম্পর্কে আগের থেকেই পড়া আছে, তাহলে তার আগের পরের ঘটনাবলী অনুযায়ী কিছু হলেও তুমি লিখে আসবে। লাইন তোলা প্রশ্ন এখান থেকে বহু হতে পারে, তাই আলাদা করে আর কিছু দিলাম না। তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো, প্রত্যেকের ইংলিশ বিষয়ের পরীক্ষা খুব খুব ভালো। আর এর আগে তোমাদেরকে রাইটিংয়ের উপরে সাজেশন একদম লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য সেটা কিন্তু বলে দিয়েছি, এসে রাইটিং, ব্লগ রাইটিং, ইমেল রাইটিং সবগুলোই বলে দিয়েছি। আশা করছি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো চ্যানেল ভিজিট করে একটু দেখে নাও, শেষ মুহূর্তে নিশ্চয়ই কাজে আসবে।